শুভ দুপুর। তো আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে যে আমি কচু রান্না করবো, যখন তোমাদেরকে দেখাবো কি এমন মহান কিছু রান্না করছি না। তবে আমি সব কেটে কুটে একদম রেডি করে নিয়েছি, এবার জাস্ট বসাবো। তো তোমাদের একবার দেখিয়ে দিই উপকরণগুলো। মানে সাধারণভাবে আমি যেমন বাড়িতে রান্না করি তেমনই করবো। ভালোভাবে কি খারাপ বলতে পারছি না, বহুদিন পরে আমি কচু মানে মুখে কচু রান্না করছি, বহুদিন পরে বলতে পারো, অনেক বছর পরেও বলতে পারো, অনেক দিন পরে, প্রায় 4-5 বছর পরে আজ রান্না করছি আমি। দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি, এটা আদা, লঙ্কা, টমেটো আর একটুখানি পেঁয়াজ দিয়েছি গ্রেভিটা যাতে ঘন হয় তার জন্যে। আর এখানে দেখো জিরে, লঙ্কা গুঁড়ো আর হলুদ রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে রেখেছি এই যে কচুটা কেটে আলু আর কচু রেখে দিয়েছি। তো এটাও রান্না কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করে। তোমরা তো আগে চিংড়ি মাছ ভাজো, কিন্তু আমি চিংড়ি মাছটা আলাদা ভাজবো, যেহেতু আমাদের দুটো লোক চিংড়ি মাছ খায় না। যেরকম দিদা বললো আমি একটুখানি খাবো, আর আমাদের শিলাদি খায় না বলে চিংড়ি মাছটা ভাজবো না, আমি কচুটাকে ভাজতে দিয়ে দেবো। তেল গরম করতে দিয়েছি, চটপট করছে। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে, আর এই হয়ে গেছে আমার মশলা রেডি। চলো এবার কচু আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভাজা করবো। অনেকে সেদ্ধ করে, অনেকে আলাদা ভেজে নিয়ে করে, তা আমি একসাথেই কচু কেন অনেক টাইম লাগবে, তো সেগুলো আমি এর সাথেই ভেজে নেবো একসাথে। তো দেখো একটু লাল হয়েছে, একটু আলু আর কচু লাল করে আর একটু লাল হবে, তার সাথে দেখে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর এই দিকে দেখো, এই যে আমি এটাকে মাখিয়ে রেখে দিলাম, এটা আলাদা ভাজবো। তো চলো এটাকে ভেজে তরকারিটা বসাই। আর হ্যাঁ, তোমরা কীভাবে করো অবশ্যই আমাকে জানিও। তো আমি একটু ভেজে করছি, সেদ্ধ করে করলে না কত লাল ভাব হয় না, আচ্ছা যখন ঘনত্ব ভাব হয় সেটা হলে বৌদি খাবে না। আর সেদ্ধ করে করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু স্বাদ ভালো আসে না। সেই জন্য আমার ভেজে করাটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি কচু আলুটাকে একটু ভেজে নিয়েই করি। কিন্তু এখন কিন্তু সময়ের অভাব, আর সত্যি কথা বলতে এখন অত সময় নেই, 2-2:30 বাজে যায়। তো আমি ভাবলাম তাহলে একেবারেই সব কিছু বসিয়ে দিই, ও একসাথে পেঁয়াজ, আলু, কচু সব একসাথে ভাজা হয়ে যাবে। তোমরা এইভাবে করো কি আমাকে কমেন্ট করে জানিও, কেমন? তারা চলো ভাজাটা শেষ করি। এখানে মশলা দিয়ে কষাচ্ছি, আর এদিকে চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাতে জল বেরোবে, ভাজাও হবে, সেই জন্য এখানে আলাদা করে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। আর এখানে এটা কষাচ্ছি আস্তে আস্তে। রঙটা কেমন এসছে বলো। চিংড়িটা শিলার দিদার জন্য ওই তুলে নিয়ে তারপরে দেবো। তরকারিটা দেখিয়ে দিই, এই রং এসছে তরকারির। যাই হোক, তো ঘেমে গেছি, পুরো বারান্দায় চলে এসেছি হাওয়া খেতে। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে। বৌদি খেতে বললো দারুণ হয়েছে। আমি জানি না, সত্যি কথা আমি এখনও টেস্ট করে দেখিনি, আর খুব ভয়ে করেছি ঝাল না হয়। বৌদি বলছে হালকা ঝাল হয়েছে। তো যা হয়েছে এখন আপাতত দেখলে তো কেমন হয়েছে। তো করে নিয়েছি, এবার কাজকর্ম সেরে তারপরে খাবো। চলো বন্ধুরা, ভিডিওটা এই অবধি, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, টাটা।